হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে স্টোলেন বলে একটা মুভি নিয়ে কথা বলবো। তো এই বছরই দেখলাম যে এটা ওটিটিতে এসছে, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল হয়েছে। অনেক আগের সিনেমা, খুব সম্ভবত 2023-এ একটা ইনিশিয়াল রিলিজ হয়েছিল। তো 2 বছর পরে এটা ওটিটিতে এসছে। ডিরেক্টেড বাই করণ তেজপাল এবং স্টারিং হাতুরা ত্যাগী, অভিষেক ব্যানার্জি, হরিশ খান্না, মিয়া মেলজের, শুভম বর্ধন, সাইদুর রহমান সহ আরো অনেকে রয়েছে। হয়তো নামগুলো শুনে অনেকে আহ চিনতে পারবে না। অভিষেক ব্যানার্জিকে তো সকলেই চেনে, হাতুড়া দাগিকে। বাকিদের যদি না চিনে থাকো, একটু কাস্টিংটা দেখে নাও, কারণ এখানে কিন্তু সো কল যে পপুলার স্টার ফেস ভ্যালু থাকে তাদের নেওয়া হয়নি, কিন্তু যাদের নেওয়া হয়েছে তারা দমদার পারফরমেন্স দিয়েছে, এটা আমি বলবো। তো স্টোলেন মানে কোনো কিছু চুরি করা। তো এখানে কি চুরি হয়েছে? ট্রেলারটা যারা দেখেছে সকলেই জানে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা মা, ঠিক আছে, ধরো দলিত পরিবারের একটা মা তার বাচ্চাকে নিয়ে, নবজাত শিশুকে নিয়ে শুয়ে আছে। তো কেউ এসে সেই বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যায়, এবং অভিষেক ব্যানার্জি এবং তার ভাই শুভম বর্ধন যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি, সেই দুই ভাই একটা বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছে, এবং বিয়ে অ্যাটেন্ড করতে গিয়ে তারা কোনোভাবেই এই যে বাচ্চা চুরি ঘটনার সাথে যুক্ত হয়ে যায়। এবং প্রথমে তো সেই মাটা ভাবে যে এরা দুজনই হয়তো বাচ্চা চোর। তো তারা সেখান থেকে পুলিশদের বুঝিয়ে টুঝিয়ে সেই বাচ্চা যেটা সেটা হারিয়ে গেছে আর কি, তাকে খুঁজে বার করে দেবে, সে মাটাকে হেল্প করবে, এই বলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু লোকাল লোকজন তাদেরকে বাচ্চা চোর ভাবে, এবং তাদের পেছনে প্রচুর লোকজন পড়ে যায়। একটা সিন রয়েছে যেখানে তার ভাই মানে অভিষেক ব্যানার্জির ভাই গুলি খায়, গাড়ি করে যেতে যেতে একটা গুলি এসে গিয়ে লাগে। তো তারপর থেকে না সিনেমাটা মানে এত টেরিফিক, মানে এত মারাত্মক সিনেমা, এত সিরিয়াসনেস, জাস্ট কয়েক ঘন্টার সিনেমা। কিন্তু মানে যে টাইম লাইনটা দেখানো হয়েছে, ধরো একটা রাতে শুরু হচ্ছে, তো পরের দিন বিকেল বেলার মধ্যে গল্পটা শেষ। এই যে জার্নিটা তাদের যেভাবে দেখানো হয়েছে, এবং এত রক্তারক্তি রয়েছে, এবং অভিষেক ব্যানার্জি যে পারফরমেন্স দিয়েছে এখানে, অসম। জাস্ট একবার দেখো, আমার তো রীতিমতো ভয় লাগছিল, মনে হচ্ছে যেন আমিও ওখানে রয়েছি, আমারও চারপাশে হামলা করছে লোকজন, আমাকেও এখান থেকে একটা সার্ভাইভ করে বেরোতে হবে। প্লাস ওই যে বাচ্চাটাকে খুঁজে বার করার একটা কথা দিয়েছে, প্রমিস করেছে মাটাকে, সেটাও কোথাও গিয়ে চলছে আর কি। সমস্ত কিছু মিলিয়ে একটা টেনশন ভরা মুভি, ফুল টেনশন, আউট এন্ড আউট, মানে তোমাকে চিল কিছু মোমেন্ট দেবে। এবং আলটিমেটলি একটা ভালো ক্লাইম্যাক্স রয়েছে, যেখানে একটা বাচ্চা চুরির র্যাকেটকে তারা ডিসক্লোজ করবে। তো সমস্ত কিছু মিলে কিন্তু স্টোলেন একটা খুবই ভালো সিনেমা, অল্প বাজেটের সিনেমা। সো কল্ড ফেস এখানে স্টারদের দেখতে পারবে না, কিন্তু একটা ভালো গল্প এখানে দেখতে পারবে, একটা ভালো কন্টেন্ট। তো তোমরা যদি কেউ না দেখে থাকো, স্টোলেন সিনেমাটা অবশ্যই দেখো, খুব ভালো সিনেমাটোগ্রাফি রয়েছে, এবং ডিরেক্টর করণ তেজপাল খুব ভালো এক্সিকিউশন করেছে। যে সিরিয়াসনেসটা সিরিয়াসনেসটা দরকার ছিল, যে টোনটা সেট করা দরকার ছিল, যে মুডটা সেট করা দরকার ছিল, খুব ভালোভাবে তারা সেট করতে পেরেছে। এবং খুব ভালো ভালো পারফর্মার রয়েছে, শুধু অভিষেক ব্যানার্জির কথা বলবো না, এই হরিশ খান্না, মিয়া মেলজের যে মায়ের চরিত্র করেছে, শুভম বর্ধন, সাইদুর রহমান, প্রত্যেকে 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 খুব 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 আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে। তো আমি তো স্ট্রংলি রেকমেন্ড করবো এই সিনেমাটা প্রত্যেকে একবার হলেও দেখা, টানা দেখবে, ঠিক আছে, কোনো ব্রেক নেবে না, টানা দেখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। তোমরা যারা স্টোলেন দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা প্লিজ একবার দেখে তারপর কমেন্ট করে যে তোমাদের কার কেমন লেগেছে। তো আজকে ভিডিওতে এটুকুনি তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।